দেগঙ্গার এক বৃদ্ধ দম্পতির কথা বলবো। একজন মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার পেনশনের ব্যবস্থা করতে হয়। যিনি চাকরি করেন না তার পেনশনের কী হবে? তো সরকার তাদের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছে। সরকারের একাধিক প্রকল্প রয়েছে যাতে আর্থিকভাবে প্রান্তিক পাড়ের মানুষকে উপরের দিকে নিয়ে আসা যায়, একটু এগিয়ে দেওয়া যায়। এবং তার সঙ্গে আবাস যোজনা রয়েছে, যাদের ঘর নেই, পাকা বাড়ি নেই, তাদের যদি পাকা বাড়ির বন্দোবস্ত করা যায়। কিন্তু এই অসহায় দম্পতির বাড়ি, মাটির বাড়ি ভেঙে গিয়েছে, এখনো পাকা ঘরের কোনো ব্যবস্থা নেই। এই অসহায় দম্পতি এখনো পর্যন্ত 20 বছর ধরে কোনো রকম কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান না। কেন? শুনুন ওদের মুখে। 20 বছর কিচ্ছু পাইনি, 5টা মেম্বার হয়েছে, আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি। বাড়ির একদিকে এই অবস্থা, সরকার আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? বা হ্যাঁ, দুয়ারে সরকারে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় গিয়েছি। ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করেছেন কতবার? 4 বার। ঘর দিয়েছে না। কি বলে? ওই দেবো। কত বছর ধরে চাইছেন ঘর? এই তো 20 বছর চলে গেল। পঞ্চায়েতে গেছেন? কি বলে? ওই একই কথা বলছে। নিজ মুখে বলছেন তারা আবেদন করেছেন, তারা সরকারি অফিসে গিয়েছেন, ক্যাম্পে গিয়েছেন, 20 বছর পর কিছুই তো পান না। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, কেন কেন মানে এই দম্পতি কেন পাননি কিছু? দেখো, কেন পাননি সেই সদুত্তর এখনো পর্যন্ত আমরাও সেই বাড়িতে ছিলাম, ফলে সেই এখনো পর্যন্ত স্পষ্ট নয় কেন তারা পাননি। কিন্তু যে বাড়ি রয়েছে, দুচালা টালির বাড়ি, মাটির দেয়াল, সেই মাটির দেয়াল অধিকাংশটাই ভেঙে পড়েছে। ফলে দেখার জায়গা নেই, থাকার জায়গা নেই, বৃষ্টি হলে অন্যের বাড়ি, অন্য পাকা বাড়িতে আশ্রয় নিতে হয়। এবং যে সরকারি সুযোগ সুবিধা, একাধিক জনমুখী প্রকল্প রয়েছে রাজ্যে মানুষের সুবিধার্থের জন্য, কিন্তু সেই প্রকল্পের টাকা কোনো রকমভাবেই তারা সুবিধা পান না। অর্থাৎ আবাস, যেমন আবাসের ঘর তো দূরের কথা, তাহলে পাননি, কিন্তু যে সরকারি প্রকল্প তুমি যেমনটি বলছিলে, বার্ধক্য ভাতা, বয়সজনিত কারণে বার্ধক্য ভাতা দেওয়া হয়, সরকার দেয় পেনশন, যেমন সরকারি চাকরিরা পেনশন পায়, সেখানে গরিব মানুষের জন্য এই বার্ধক্য ভাতার বন্দোবস্ত রয়েছে রাজ্যে। কিন্তু সেখানেও তারা একাধিকবার আবেদন করেছেন, একাধিকবার পঞ্চায়েত অফিসে গেছেন, একাধিকবার ব্লক অফিসে গেছেন, একাধিকবার যে দুয়ারে সরকার ক্যাম্প হয় গ্রামে গ্রামে, সেখানে গেছেন, কিন্তু প্রতিবারই কাগজ জমা দিয়েছেন, কাগজ জমা নিয়েছেন সরকারি আধিকারিকরা, কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা পান না। অর্থাৎ একাধিকবার তারা জানিয়েছেন। একদিকে অসহায় অবস্থা, তার কারণ এই নূর মোহাম্মদ তিনি চোখে দেখতে পান না, অন্যদিকে তার স্ত্রী তিনিও কিন্তু অসুস্থ, তার কারণ তিনিও আর কি একেবারে বলা যেতে পারে পায়ের সমস্যার জন্য হাঁটতে চলতে পারে না। ফলে এই ধরনের একটা পরিবার, এবং যেখানে যে বাড়িতে থাকে সেই বাড়ির যখন তখন ভেঙে পড়ে। দুটো বিষয় রয়েছে এখানে, দুটো বিষয় রয়েছে জিয়াউল। প্রথমত প্রান্তিক পাড়ের মানুষ যাতে সুবিধা পান সেটা দেখতে হবে। দ্বিতীয়ত যাতে তার বদলে অন্য কেউ সুবিধা না পেয়ে যান সেটা দেখতে হবে, অর্থাৎ যেন কারচুপি না হয়। তো এই সব কিছু তো আর নবান্ন থেকে দেখা সম্ভব নয়। এই সব কিছু দেখার জন্য প্রশাসনিক কিছু স্তর রয়েছে, যে স্তর একেবারে শেষে গিয়ে পৌঁছচ্ছে পঞ্চায়েতে। তো যে পঞ্চায়েতের অধীনে গ্রামে এই দম্পতি থাকেন, সেই পঞ্চায়েতের উপর সম্পূর্ণ দায়বর্তায় 20 বছর ধরে এরা কেন কোনো সুবিধা পাননি। পঞ্চায়েত কি বলছে? দেখো, পঞ্চায়েতের স্পষ্ট বক্তব্য, তার কারণ 20 বছর ধরে পায়নি সেটা পঞ্চায়েত স্বীকার করছেন। কিন্তু এখন যারা বর্তমান দায়িত্বে রয়েছেন তাদের বক্তব্য, আগের পঞ্চায়েতের প্রধান মেম্বার কি করেছে তারা বলতে পারবেন না। ফলে এখন তার জন্য যোগাযোগ করা হচ্ছে, বিডিও অফিসে, পঞ্চায়েতে যোগাযোগ করা হচ্ছে, যাতে তারা আবাসের ঘর পায়, তারা বার্ধক্য ভাতার মতন সরকারি জনমুখী প্রকল্পের সুবিধা পায়। ফলে একাধিক সরকারি প্রকল্প সেগুলো যাতে পায়, তার জন্য সব রকমভাবে চেষ্টা করছেন বর্তমান পঞ্চায়েত সদস্য। তার কারণ এর আগে যারা রয়েছেন তারা কোন রকম ভাবে সুযোগ সুবিধা দেননি। ফলে তারা কেন দেননি সেটা তিনি বলতে পারবেন না, কিন্তু তিনি এবারে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এবং এই পরিবার যাতে কোনো রকম ভাবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা তিনি করছেন। পঞ্চায়েত এবং বিডিও অফিসে তিনি নিজে গেছেন এবং তাদের কাছ থেকে দাবি আদায় করে নিয়ে এসছেন যে দ্রুত এই সরকারি সুযোগ সুবিধা তারা পাবেন। কিন্তু এতদিন কেন পাননি এই প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে বিডিও তিনিও আশ্বস্ত করেছেন তিনি সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত যাতে সরকারি সুযোগ সুবিধা
সুবিধা পায়, সব রকম পাশে থাকার আশ্বাস এবং দেখা যাক পঞ্চায়েত এতদিনেও পঞ্চায়েত কিছুই করেননি। এখন খবর হওয়ার পর আমরা যখন পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলছি তখন তিনি আশ্বাস দিচ্ছেন নিশ্চয়ই কিছু হবে। সেই আশ্বাস কতটা বাস্তবে রূপান্তর হয় আমাদের নজর থাকবে। কিন্তু আমি সব কিছু নিয়ে নাম আমাদের বার্ধক্য ভাতা বলুন ও সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি, খুব শীঘ্রই ওনারা পাবে এবং ঘরটা শীঘ্রই পাবে। আমরা লিস্টে নাম দিয়েছি, ওনার নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এর জন্য আগে কখনো পাইনি, সেজন্য তার জন্য আমি খুব দুঃখিত। এই দম্পতির নামে কোনো টাকা এদের অ্যাকাউন্টে পড়েনি, কারণ এরা কোনো প্রকল্পের সুবিধা এখনো পাননি। আর আমি যদি একটু মৌসুমীর একজনের কথা বলি, যার নামে টাকা পড়ার কথা আবাস যোজনার জন্য, কিন্তু তার অ্যাকাউন্ট খালি। টাকা পড়েছে দেখানো হচ্ছে কত 1,20,000, 3 বারে টাকা পড়েছে। টাকা গেল কোন অ্যাকাউন্টে, কার কাছে গেল টাকা? জালিয়াতি, কারচুপি, নাকি নেহাতি কোনো ভুল? আচ্ছা, যার অ্যাকাউন্ট খালি, যার টাকা পড়ার কথা ছিল আবাসের জন্য, তিনি কি বলছেন আগে শুনি। আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আছে আপনার তালিকায়? হ্যাঁ, নাম ছিল, হ্যাঁ। তারপর কি হলো? অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, হুম, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে তারা আপনাদের ছিল। নাম ছিল, হুম। দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি, হুম। আমাদের দেয়নি, অন্য লোককে ভিতরে ঢুকে। বিশ্বজিৎ, 1,20,000 টাকা, এই টাকা যার পাওয়ার কথা তার কাছে যায়নি। 3টি কিস্তিতে টাকা পড়েছে, কিন্তু পড়েছে অন্য অ্যাকাউন্টে। ইচ্ছাকৃত কোথাও মানে এটা কোনো রকম কোনো ভুল, নাকি ইচ্ছাকৃত একটা কোনো ভুলের বাহানা করে টাকা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, কি মনে হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই এটা যে ইচ্ছাকৃত ভুল সেটা কিন্তু পরিষ্কার। যদিও মানতে নারাজ স্থানীয় যে প্রশাসন রয়েছে, তারা বলছে এটা কোনো রকমভাবে ভুল হয়ে গিয়েছে। কিন্তু জায়গাটা যদি তুমি দেখো যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা আসে সেটা জব কার্ডের মাধ্যমে, অর্থাৎ যার জব কার্ড হয়েছে তার নাম্বার, তার অ্যাকাউন্টেই এই প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা আসবে। কিন্তু এখানে যেটা দেখা গেল যে আরতি মাইতির নামে জব কার্ড এবং তার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এখনও সেই পোর্টালে কিন্তু সেই ছবি এখনও রয়েছে, কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা গেল না। ওই একই গ্রামের অন্য একটি আরতি মাইতি, তার জব কার্ড নাম্বার, অন্য একজনের জব কার্ড নাম্বার, এবং সেই তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা গেল। একেবারে এইটা কিভাবে ভুল হলো সেটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। যদিও যে গ্রামবাসী ভুল হয়েছে, বিশ্বজিৎ সঙ্গে থাকো একটু, যার অ্যাকাউন্টে টাকা পড়েছে তার বক্তব্য শোনা যাক। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি। আমি চেক করে জমা টাকা ঢুকেছে। তখন আমি মালপাট নিয়ে এসে আমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করি, আরম্ভ করেছি। তখন কিন্তু আমি জানি না, আপাতত এই 2 বছর আগে আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়, অন্য লোকের টাকা। এই ঘর নেওয়ার জন্য কোথাও কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? কোথাও না, টাকা পয়সা কোনো দিইনি আমি। নাম বিভ্রাটের কথা বলছেন সবাই, উপপ্রধানও মানছেন যে একটা ভুল হয়েছে, কিন্তু সেটাই নাম বিভ্রাটে, একই নাম হয়ে যাওয়ায় গন্ডগোল হয়েছে। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না। বিশ্বজিৎ, নাম এক হতে পারে, কিন্তু শুধু তো নামের উপর বিচার করে টাকা পড়ে না। অ্যাকাউন্ট নাম্বার আলাদা, আধার কার্ডে যদি বাবার নাম দেখা যায় আলাদা, ঠিকানা আলাদা, তারপরে এটা ভুল হচ্ছে, এটা মেনে নিতে হবে।
হ্যাঁ দেখো, একেবারেই যে জায়গাটা তুমি ধরেছো, নাম এক হতে পারে কিন্তু জব কার্ড নাম্বার আলাদা হবে, আধার নাম্বার আলাদা হবে, অ্যাকাউন্ট নাম্বারও আলাদা হবে। তাহলে এতগুলো ভুল কিভাবে একসঙ্গে ঘটলো? স্বাভাবিকভাবে এই প্রশ্নই কিন্তু পরিবারের লোকরা তুলতে শুরু করেছে। তারা বলছে যে স্থানীয় যে তৃণমূলের যে সদস্য ছিল 20-21 বর্ষে, তিনি কিন্তু এই গণ্ডগোলটা তিনিই করেছেন এবং তিনি সেটা কোনো আর্থিক টাকা পয়সার বিনিময়ে এই কাজটা করেছেন। একেবারে সরাসরি কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করেছে পরিবার, যদিও প্রশাসনিকভাবে কিন্তু তারা অভিযোগ করেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তার তদন্ত করতে হবে এবং সেই তদন্তের নির্দেশ দিতে হবে বিডিওকে। আমরা যোগাযোগ করেছিলাম বিডিওর সঙ্গে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি বলছেন তিনি খতিয়ে দেখবেন এবং যদি প্রয়োজন হয় তদন্ত হবে। আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে, ঠিক আছে। তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখবো।